হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের নাইট ডিউটি আছে। কাল রাতেও নাইট ডিউটিতে গিয়েছিলাম। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, করে আবার একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা নাইট ডিউটিতে যেতে হবে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। আর রুমটা তোমরা দেখো, শেষে আমি একটা কথা বলছি। রুমটা তো তোমরা দেখলে ভাই, রুমটা দেখে কি বুঝলে? রুমটা টোটালি পুরোটাই একটা অগোছালো রুম। তো আজকে যদি এই রুমে একটা মেয়ে থাকতো, মেয়েটা নিশ্চয়ই এরকম রুমটা অগোছালো করে রাখতো না। তেমনই আমাদের জীবনটা, একটা ছেলের জীবনে না, একটা ছেলের জীবনে একটা মেয়ে যদি না থাকতো, তাহলে সেই ছেলেটার জীবনটাই পুরো অগোছালো হয়ে যেত। ওই জন্য ভাই, সব মেয়ে খারাপ নয়। একটা দুটো মেয়ে খারাপ, কিছু খারাপ সিদ্ধান্ত নেয়, কিছু খারাপ কাজ করে, তার জন্য আমরা সব মেয়েকে দোষারোপ করি, এটা ভুল সম্পূর্ণ। ওই জন্য ভাই, মেয়েদেরকে সম্মান করা উচিত, মেয়েদেরকে রেসপেক্ট করা উচিত। উপরওয়ালা সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। যেমন ছেলেদেরকে কঠোর পরিশ্রম করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, মেয়েদেরকেও পরিশ্রম করার জন্য পাঠিয়েছে। তাদের আলাদা একটা দায়িত্ব। মেয়েদের কষ্টটা আলাদা, ছেলেদের কষ্টটা সম্পূর্ণ আলাদা। তাই আমরা মানুষ হয়ে মানুষকে ছোট করে না দেখাটাই বেস্ট। একটা ছেলের জীবনটাও না ভাই, দিন শেষে সেই ছেলেটার পকেটে 500টা টাকা না থাকে, এই সমাজে সেই ছেলেটার কোনো ভ্যালু নেই। এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। আর তেমনই যে এখনকার যুগে একটা মেয়ের যদি একটা সামান্যতম যদি রূপ না থাকে না, আজকাল কোনো ছেলে তার দিকে ফিরেও তাকাবে না। কেন ভাই, আমরা রূপ দেখে মানুষকে কেন জাজ করি? মানুষকে তার রূপের থেকে তার মনের রূপটা দেখে জাজ করাটাই বেশ না? রূপ কতদিন, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু তার ব্যবহারটাই তো সারা জীবন থেকে যাবে না। তো ভাই, মানুষকে রূপ দেখে জাজ করো না, আর মানুষের টাকা পয়সা দেখে জাজ করো না। কাপড় জামা দেখে জাজ করা উচিত না। ছোট ভাই হিসেবে যদি কোনো ভুল কথা বলে থাকি ভাই, মাফ করে দিও। তো চলো ভাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা, বাই।